হ্যালো, শুভ বিকেল। সেই সাথে আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা ধানে যখন ছড়া ছাড়ে কিংবা ধান যখন বের হয়, গাছ থেকে যখন ধান বের হয় তখন আমাদের কি করণীয় সে সম্পর্কে কিছু দু একটা কথা বলবো। প্রথমে বলি, যারা বাংলার কৃষক, বাংলার চাষি যারা আছেন, সবাইকে বসন্তের এই দিনে আরও একবার অভিনন্দন আমার চ্যানেলে। প্রিয় চাষি ভাইরা, আপনাদের আজকে নতুন পদ্ধতি শেখাই। যে পদ্ধতি আপনারা সবাই জানেন কম বেশি। এবছর আমি আমার এই ধানের জমিতে কোনো সার প্রয়োগ করিনি। আমি গতবার এখানে সরিষার খোল দিয়ে ধান উৎপাদন করেছিলাম। গতবার ধান দেখে আমার গ্রামের আশেপাশের লোকদের বলছিল গতবার মতো এবার ধান হয়নি। আসলে এবার ধানটা হয়নি এই কারণে, প্রথমত আমি চাকরিজনিত কারণে বাড়িতে নাই, থাকতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে আমি এবছর কোনো সার প্রয়োগ করছি না, কারণ মাটির গুণাগুণ দেখার জন্য আমি এবছর সার প্রয়োগ থেকে বিরত রাখছি। ধানের গুণগত মান দেখার চাচ্ছি, ধানের আপনার এই যে ধান, নতুন একটা ধান, এই ধানটারই কেমন। এটা হচ্ছে আমার নতুন চিকন ধান, হীরা কোম্পানির সুপ্রিম সিডের, এটা নতুন। প্রথমে বলি, বর্তমান জমি দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে এটা শুকনা, মানে এখন ধান ফুলে বেরোবে, মাটিতে জো আছে বা রস আছে, এটা ফুলে বেরোবে। তাই আমি এই মুহূর্তে পানি দিচ্ছি না। ধানের গোড়ায় সবার থোড় চলে আসছে, একটু টান পাবে, তাই এই মুহূর্তে আমি জমিটা একটু পানি ছাড়া রাখছি বা শুষ্ক করতেছি। এরপর ধান যখন সবাই গপ করে করে থোড় বেরোবে তখন আমি আবার পানি দিয়ে দেবো। এই দেখেন আমার ধানের থোড় চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন। ধানের বাইলটা দেখেন, বাইলটা কত বড় হবে। দেখেন অলরেডি কিন্তু আমার বিঘেতের থেকে বড় বাইল দেখতে পাচ্ছেন। এবার দেখেন আমার কিছু জায়গায় ধান কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আর দেখেন আমার জমিতে এবার একটু সমস্যা হয়েছে যে মাটি কাটার কারণে একটু উঁচু নিচা, ধানটা আবার একটু পাতলা লাগানো হয়েছে। আসলে মাটির জোর জন্য এবং গাছের বৃদ্ধির জন্য। এই মুহূর্তে অবস্থায় যারা ধানের চাষ করেন তারা প্রথমত আমরা মহু পোকা বলি বা কারেন্ট পোকা বলি, এবং ধানের যদি চিটা কম হয় বা চিটা হয় না এরকম ওষুধ প্রয়োগ করব। প্রথমত অ্যামিস্টার টপ দিতে পারেন, আবার আপনি বিষ্টু দিতে পারেন, তারপর ধানের পোকা দমনে দিতে পারেন নাইট্রো, ভিটতাকো, সফসিন, এসব ওষুধ আপনারা দিতে পারেন। দিলে কী হবে, ধানে পোকা মোহন লাগবে না এবং ধান সুন্দর হবে। কারণ এখন দেওয়ার সর্বোত্তর সময়, এরপরে চৈত্র মাস যখন এসে যাবে, হয়তো আজকে চৈত্র মাস শুরু হলো, এই চৈত্র মাস আর 15 দিন পর থেকে আর ধানে কিছু ওষুধ দেওয়া যাবে না, তাহলে এতে ধানের গুণাগুণ নষ্ট হয় এবং এটা এই কুটাটা যারা খায়, যেসব আমার প্রাণী, গরু মহিষ, তাদের জন্য ক্ষতিকারক। তো প্রয়োগ করলে আপনাকে বিষটা এখন প্রয়োগ করতে হবে ধানে, যাতে পোকাটা মারা যায়, মোহটা না লাগে এবং ধানের ফলনটা বেশি আসে। আপনি যারা আছেন, যারা অ্যামিস্টার টপ, বৃষ্টি বা অন্য কোনো হরমোন জাতীয় আসে, এগুলো এখন প্রয়োগ করবেন। এবং জমিটা একটু টান নিলে এরপর যখন ধান ফুলে বেরোবে, সব জায়গাতে বেরোবে, 80 ভাগ বেরোনো হয়ে যাবে, তখন আপনারা 3-4 দিন বা 4 থেকে 5 দিন ন্যূনতম ধানের গোড়ায় 1 থেকে 2 আঙুল পানি রাখবেন, 1 থেকে 2 আঙুল পানি রাখবেন। এরপর পানিটা এমনিতে শুকিয়ে যাবে, নতুবা বেঁধে থাকলে ছাড়াই দেবেন। দেখবেন ধানের গুছিটা বা থোড়টা, যেটা বলি না কেন, এটা অনেক মোটা হবে, পরিপুষ্টতা লাভ করবে ধানে, এবং আপনার ধানের ফলনটা অনেক আগের থেকে বেশি পাবেন। আপনারা এই কাজটা করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে
নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মতামত জানাবেন যে আমার টিপসটা কেমন ছিল, কিংবা আপনারা কোন পদ্ধতিতে ধান চাষ করে থাকেন একটু জানাবেন। আমিও শুনতে পাবো, আমার ভালো লাগবে। আর যদি আমি কিছু জানি তাহলে আপনাদের শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। টাটা।